Hello viewers, Assalamu alaikum. Welcome to my channel and another vlogs. তো ভিউয়ার্স, আজকে তোমাদের আমি নতুন একটি ভিডিও দেখাবো। আজকে ব্লগে থাকছে বাসায় কিভাবে আনাজপাতি রেডি করতে হয়। আনাজপাতি মানে হচ্ছে মশলা রেডি করা। এখন রান্নায় ব্যবহারকৃত প্রতিটা মশলা রেডি করাকেই আনাজপাতি বলে। তো ভিউয়ার্স দেখো আমি কি করি। তো রান্না করার ক্ষেত্রে অবশ্যই আনাজপাতিটা রেডি করতে সময় লেগে যায় এবং অনেক সময় লেগে যায়। আনাজপাতি যদি রেডি থাকে, মশলা যদি রেডি থাকে, তবেই না রান্না হবে। তো ভিউয়ার্স আমি পেঁয়াজ কেটেছি, গরুর খাসির মাংস নিয়েছি আজকে। তো এখানে ডালের বড়া বানাবো বলে ডাল ধুয়ে ভিজায় রেখেছিলাম। তো ডালটাতে একটু ধুইতে হয়েছে ভালোভাবে। তো রসুন বেটে নিলাম। ভিউয়ার্স দেখতে পাচ্ছ এখানে দেখো কত সুন্দর করে আদা বেটেছি, দেখেছো? তো বাটা মশলা রান্নার জন্য পারফেক্ট, যদি তুমি কষ্ট করে ব্লেন্ড না করে বাটতে পারো তো সেটার মজাই আলাদা। ভিউয়ার্স দেখো এই রান্না খেলে যেমন স্বাদ তেমনি ঘ্রাণ তেমনি হবে তরকারির কালার। তো ভিউয়ার্স এখন আমি পেঁয়াজ বাটছি, দেখতে পাচ্ছ। খাসির মাংস রান্না করতে গেলে অবশ্যই মাংস একটু পেঁয়াজ লেগেই যায়। তো বাটা মশলা দিলে একটু ঝোলটা ঘন হবে পেঁয়াজ বাটাটা দিলে। তো সাথে আমি পেঁয়াজ ভেজেও দিব। এখন জিরা বাটছি, কতটা সময় লাগে আমি সেটা বোঝানোর জন্যই আজকে রান্নার পূর্বের প্রিপারেশনটাই আসলে মেইন, ওটা আজকে দেখাচ্ছি। তো আসলে আমরা যারা অনেকেই রান্নার অনুষ্ঠান করি বা বাসায় কাজের বুয়াকে দিয়ে রেডি করে থাকি, তো অনেকেই টের পায় না যে কতটা কষ্ট হয়। আবার যারা রান্না করে তারা বুঝতে পারবে তো কতটা কষ্ট করে আমাদের এই রান্নার পূর্বের জিনিসগুলো রেডি করতে হয়, অনেক কষ্ট হয়। দেখুন, নিজে হাতে যে কাজই করবেন না কেন তো সেই কাজের মূল্য হবে অনেক। কারো হেল্প ছাড়া যদি কোনো কিছু করতে চান, আমি এখন পোলাও চালটা ভালো করে ধুয়ে নিয়েছি। অবশ্য খাসির মাংসটা দিয়ে আমি বিরিয়ানি করব, এটা আমার ইন্টেনশন। তো সেজন্য আমি রেডি করেছি। তো ভিউয়ার্স একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম চুলার উপরে, এবং আমি সরিষার তেল ব্যবহার করি সব সময়। দেখতে পাচ্ছ এখানে সরিষার তেল ব্যবহার হয়েছে এবং পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে, লাল লাল করে। রান্না তো আসলে একটা আর্ট, আর সেই আর্টটাকে সৌন্দর্য করতে হলে আপনার মনটা পুরোটাই রান্নাতে দিতে হবে, আপনার রেডি করার মধ্যে দিতে হবে। যদি মনে করেন এখানে রান্না দিয়ে আমার বাহিরে কিছু আনতে যেতে পারে, বাহিরে চিন্তা করেন, তাহলে রান্না শেষ। তাই আমার আসলে এই যে রেডি করাটা এত কষ্ট মনে হয়, মাঝে মাঝে মনে হয় যে এত বিরক্তি, কিন্তু রান্না ভালো না হলে তো খেতে পারবো না। আর মানুষের মৌলমানবিক চাহিদা সেটা হচ্ছে খাওয়া। 6টার মধ্যে একটা হলো খাবার।